বাদামের ভর্তা, তিলের ভর্তা আর কাঁঠালের বিচির ভর্তার পর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এলাম বরবটি ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটির নতুন নিত্য নতুন সব ভিডিও পেতে, মানে যত রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি ইদানিং, সব ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। তো চলো দেখে আসি কিভাবে করেছিলাম। দেখতেই পাচ্ছ বরবটি নিয়েছিলাম, বরবটি কেটে নিয়েছি। এর পর্যায়ে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কাটিনি। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তাতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি একটি প্লেটে তুলে নেই। সেই সাথে একটি মাছ নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ একটি মাছের পিস। এটা ছিল রুই মাছের পিস, তোমরা চাইলে অন্য মাছও দিয়ে দিতে পারো। সেখানে দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। তো বেশ ভালো মতো মাখা মাখা করে নিচ্ছিলাম। তারপর ওই কড়াইতে আমি আবার এটা ভেজে নিচ্ছিলাম বেশ ভালো মতো। অবশ্যই একটু ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো হবে না। যাই হোক, তো যে প্লেটে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন উঠিয়ে রেখেছিলাম, সেখানেই আবার এই মাছের পিসটাকে উঠিয়ে রাখছি। তারপর হচ্ছে ওই যে আমার যে কড়াইটা ছিল, সেই কড়াইতে আবার দিয়ে দিলাম বরবটি। তো বরবটি দেওয়ার পর আবার ওইখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। সেই সাথে আমি আরো জিনিসপত্র অ্যাড করলাম, সেটা হচ্ছে লবণ, আর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেই, আর নিচে লেগে যাবে এজন্য দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছিলাম, নেড়েচেড়ে হালকা একটু ভেজেও নিচ্ছিলাম। আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছ বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ ঠিক মতো না করলে কিন্তু ভর্তাটা কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরপর আমি ভর্তাটি করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম ভর্তার যে হচ্ছে বাটতে হয়, এক ধরনের বাটনি, যাই হোক। তারপর হচ্ছে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর সেই সাথে আরো দিয়ে দিয়েছিলাম বরবটি যেগুলো ভেজে রেখেছিলাম, এবং বরবটির সাথে যে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল সেগুলো সহই বরবটি দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমি ভালো মতো এই যে বাটনির যেই ইয়াটা থাকে, লাঠিটা, সেটা দিয়ে হচ্ছে ভালো মতো বেটে নিচ্ছিলাম। তারপর এখন আস্তে আস্তে আমি ওই যে রুই মাছ এক পিস যেটা ছিল সেটার কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, কাঁটা ছাড়িয়ে সেখানে দিয়ে দিলাম। আর এখানে রুই মাছের সাথে অ্যাড করে নিয়েছিলাম শুকনো মরিচ যেগুলো তেলে রেখেছিলাম সেগুলো। তো সবগুলো একসাথে বেশ ভালো মতো একদম মিক্স করে বেটে টেটে নিয়েছিলাম। তারপর লবণ অ্যাড করলাম, লবণ অ্যাড করে ভালো মতো একদম ফিনিশিং দিয়ে শেষ করে ফেললাম। তো এই ভর্তাটা কিন্তু অনেকই, আমি তোমাদের সাথে আগেও অনেক ভর্তা শেয়ার করেছি, তোমরা অনেক পছন্দ করেছো। আমি কিন্তু অনেক ইউনিক ভর্তা বাসায় ট্রাই করি, তোমাদের সাথে সবগুলোই সামনে আরো শেয়ার করা ট্রাই করব। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাসায় অবশ্যই এই ভর্তাটা বানিয়েও খেও। আর হচ্ছে রুই মাছের জায়গায় বললাম, আমি অন্য যে কোনো মাছ দিলেও কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।
তিলের ভর্তা, বাদামের ভর্তার পর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি বরবটি আর তিল দিয়ে একটা অসাধারণ ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন সব ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনেও ক্লিক করে দিও। তো দেখতেই পাচ্ছ বরবটি আমি একদম কুটি কুটি করে কেটে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি তিল ভেজে নিচ্ছিলাম। তিলটাকে অবশ্যই একটু ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে অত বেশি ভালো হবে না। এ পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম একটি প্যান, সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তারপর এখানে আমি শুকনো মরিচগুলো সব ভালো মতো ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছিলাম রসুনটাকেও ভালো মতো ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর সেই সাথে পেঁয়াজ কুচি। তো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এই তিনটাই ভালো মতো ভেজে নিতে হবে একদম, না হলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা একটু একটু কাঁচা রাখি, মানে পুরোপুরি ভাজতে চাই না, তখন দেখা যায় ভর্তার স্বাদটা পারফেক্ট আসে না। তো যাই হোক, এই যে তোমাদের সাথে আমি আজকে যে ভর্তাটা শেয়ার করছি বরবটি আর তিলের, সেই সাথে তোমাদের সাথে আমি আগেও বলেছি যে মাছ আর বরবটি দুইটার মিশ্রণে হচ্ছে একটা ভর্তা আমি করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আগের ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। এই ভর্তাগুলো অনেক বেশি ইয়ামি বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি সেটা না হতো তাহলে কিন্তু আমার শেয়ার করার কোনো প্রশ্নই আসতো না। বাসায় অবশ্যই তোমরা ট্রাই করবে, আমাকে ফিডব্যাক দিবে, কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল। যাই হোক, সো তারপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছিলাম ওই যে বরবটি যেগুলো আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেগুলো। তারপর দিয়ে দিয়েছিলাম লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। সব একসাথে আবারও ভালো মতো একদম ভেজে নিচ্ছিলাম। এখন দিয়ে দিয়েছিলাম তেল হালকা একটু, কারণ তেলটা দেখা গিয়েছিল কম হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারতো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম বরবটিগুলো। তারপর হচ্ছে এই তো বরবটি সিদ্ধ হচ্ছিল, মোটামুটি সিদ্ধ বলতে কি মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তারপরেও কিন্তু বরবটি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। সো তোমরা কিন্তু দেখা যায় যে বরবটি অনেকে করো কি সিদ্ধ করে ভর্তা করো, সেটা অবশ্যই অনেক সুন্দর হবে, হয়তো বা খেতে অনেক মজা হবে। তবে আমি তোমাদের সাথে আজকে ডিফারেন্ট স্টাইল দেখানোর জন্য এভাবে বরবটিটা সিদ্ধ করছিলাম। তো এই যে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি বারবার বরবটিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। এই ভর্তাটা তোমরা পাটায় বেটেও করতে পারবে, আবার চাইলে ব্লেন্ডারে দিয়েও করে ফেলতে পারবে। তো প্রথমেই হচ্ছে আমি ব্লেন্ডারে তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলটাকে কিন্তু অবশ্যই মিহি করে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ভর্তাটা একদম পারফেক্ট হবে না। তো তিলের ভর্তা আসলে তোমাদের সাথে আমি রেসিপি একটা শেয়ার করেছি, ওটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেব। আর তিলের সাথে যে অন্য কিছু মিক্স করলেও ভর্তাটা অনেক বেশি ইয়ামি হয়, সেটা তোমরা এই ভর্তাটা করলেই বুঝতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ তিলটাকে আমি একদম মিহি করে ভর্তা ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে ওই যে বরবটি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম ব্লেন্ডারে। তারপর একসাথে আমি দুইটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো ব্লেন্ডারে তিল আর হচ্ছে বরবটি একসাথে ব্লেন্ড করার পরে আমি একটি বাটি নিয়ে নিয়েছিলাম। সেখানে হচ্ছে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ এই দুইটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করা যে মিশ্রণটি ছিল সেটি দিয়ে একসাথে মাখিয়ে ভর্তাটা একদম কমপ্লিট করে নিয়েছিলাম। পুরো প্রসেসটা যখন তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করেছিলাম। তো এই ভর্তাটা কিন্তু খেতে একদম দুর্দান্ত, খুবই অসাধারণ। আমার কথা বলতে বলতে আসলে জিভে জল চলে আসছে। আর তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে এটা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।